সিবিআই এর স্ক্যানারে এই যার বাড়ি দেখছেন সুমন হাজরা এবং তার সঙ্গে সঙ্গে বিপ্লব সিংহ এই বিপ্লব সিংহ এবং সুমন হাজরা সন্দীপ ঘনিষ্ঠ সুমন হাজরার বাড়ি দেখছেন। এই বিপ্লব সিংহ এবং সুমন হাজরা দুজনেই হচ্ছেন মেডিকেল সামগ্রী সরবরাহকারী। সাকরাইলের হাটগাছার দুই ব্যবসায়ী বিপ্লব ও সুমন। সরাসরি চলে যাব প্রতিনিধি দেবাশিসের সঙ্গে, দেবাশিসের কাছে যাব। দেবাশিস, এই সুমন হাজরা এবং বিপ্লব সিংহের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়লো কিভাবে, যে একচ্ছত্র আধিপত্য সন্দীপের মাধ্যমে এদের? দেখো, মূলত সুমনের হাজরা তে হচ্ছে আন্দুল রোডের ওপর পাকুড়িয়া সেই এলাকায় পাকুড়তলা, সেখানে একটি তার ওষুধের দোকান ছিল দীর্ঘদিন ধরে। প্রথম থেকেই সুমন এই ওষুধের ব্যবসা করত। ধীরে ধীরে সম্পর্ক তৈরি হয় সন্দীপ ঘোষের সঙ্গে, যেখানে আরজি করে ওষুধ সহ একাধিক মেডিকেল সামগ্রী সেগুলিকে সরবরাহ করত। এবং এই যে করোনা কাল, সেই করোনা কালের পর থেকেই কিন্তু সুমন খুব অতি ঘনিষ্ঠ হয়ে পড়ে সন্দীপের। তার কারণ সেখানে হাসপাতালে স্যানিটাইজার থেকে শুরু করে মাস্ক, বিভিন্ন সামগ্রী করোনা রুখতে, সেই সামগ্রীগুলি এই সুমন কিন্তু দিনের পর দিন সেগুলি সেখানে দিত। এবং একচ্ছত্রভাবে যে টেন্ডার, সেই টেন্ডারও কিন্তু সে একাই সুমন পেয়ে যেত। আর এই হচ্ছে সুমনের বারবারন্ত, যেখানে সুমন একজন ব্যাংক কর্মীর, সাধারণ ব্যাংক কর্মীর ছেলে। সে একটি ওষুধের দোকান ধরে চালাতে সাধারণ জীবনযাপন করছিল। তারপর থেকেই তার বারবারন্ত রাজপ্রাসাদের মতন বাড়ি, একাধিক গাড়ি, বিলাসবহুল গাড়ি চড়ত সেখানে, এবং প্রত্যেকটি গাড়ির জন্য আলাদা করে চালক, ড্রাইভার রেখেছিল সুমন। ফলে এই যে করোনা কাল বা সন্দীপ ঘোষের সঙ্গে ঘনিষ্ঠতা, তারপর থেকে কার্যত স্থানীয় বাসিন্দাদের দাবি মাটিতে পা পড়তো না সুমন। আরেকদিন এবার বিপ্লবের সম্বন্ধে জানবো, তবে সুমন হাজরা সম্বন্ধে প্রতিবেশীরা কি বলছেন একবার দেখাবো। ছেলেটির একটা ওষুধের ব্যবসা, খুব ভালো ছেলে ছিল, 2-3টে গাড়ি, 2টো ড্রাইভার, লোকের সাথে ভালো পরিচিত। ভেতরে যে এত বড় একটা ছিল আমরা জানতাম না। এটা সিবিআই এখানে আসার পর আমরা সেটাকে জানতে পারলাম। এখন জানতে পারলেন সুমন হাজরা কি ছিলেন, আর বিপ্লব সিংহকে তার সঙ্গেই বা কিভাবে এত দহরম মহরম হলো সন্দীপ ঘোষের। দেবাশিস, দেখো, বিপ্লব সিংহ, যিনি তার বাবা ছিলেন মেডিকেল কলেজের একজন সাধারণ কর্মী, সেই কর্মী হিসেবে, এবং এই চিত্রকার বিপ্লব সিংহ, তিনি ছবি আঁকা শেখাতেন বাচ্চাদের, সেভাবেই তার রুটি চলতো বা তার পেশাগতভাবে সেটা ছিল। পাশাপাশি কলকাতার একটি দোকানে কাজ করত। তার কাজ ছিল হচ্ছে সাইন বোর্ড লেখা, পোস্টার লেখা, ব্যানার পোস্টার লেখা। এবং এই মেডিকেল কলেজে তার বাবার থাকাকালীন সেই সূত্র ধরে হাওড়া এবং কলকাতার একাধিক হাসপাতালগুলিতে, সরকারি হাসপাতালে বোর্ড লেখা এবং প্রত্যেকটি চেম্বারে গিয়ে ডাক্তারদের নাম লেখা, এই ছিল তার কাজ। পরবর্তীকালে এই আরজি করে যখন সেই বোর্ড লিখতে আসত, তখন সম্পর্ক তৈরি হয় সুমনের সাথে, এবং এই সুমন তাকে কিন্তু অন্য রাস্তা দেখায় সন্দীপ ঘোষের সঙ্গে যোগাযোগ করিয়ে একই ব্যবসায়, অর্থাৎ সুমনের পাশাপাশি মেডিকেল সামগ্রী সরবরাহর একই ব্যবসায় নেমে পড়ে বিপ্লব সিংহ। একদিকে এই ব্যবসার নাম, কিন্তু অন্যদিকে এই সুমন আর বিপ্লব, এই দুজনে মিলে সন্দীপ ঘোষের যে দুর্নীতি, যত দুর্নীতি আসছে সামনে প্রকাশ্যে আসছে, সব দুর্নীতির মিডলম্যান হিসাবে কাজ করতে শুরু করে। অর্থাৎ যে সংস্থাকে বরাত পাইয়ে দেওয়া, সেখান থেকে কমিশন তোলা, বিভিন্ন সংস্থার সঙ্গে বরাত পাওয়ানোর আগে তাদের মিটিং করা, বিভিন্ন বড় বড় হোটেলে তাদের পার্টি দেওয়া, তাদের হোটেল রুম বুক করা, সব কাজটাই করতো এই বিপ্লব এবং সন্দীপ। ওকে, আমি বিপ্লব সন্দীপের সম্বন্ধে আসবো, আরো জানবো, তবে বিপ্লবেরও প্রতিবেশীরা কি বলছেন একবার দেখাবো। পার্টিতে আগে সিপিএম এর ক্যান্ডিডেট ছিল, দাঁড়িয়েছিল ভোটে, তারপরে হেরে যাওয়ার পরে কিছুদিন মধ্যে এই আমাদের জেলার সভাপতি আছে কল্যাণ ঘোষ, উনি এসে বাসুদেবপুরে জয়েন করিয়েছে। হ্যাঁ, নিশ্চয়ই কিছু ব্যবসা আছে, নাহলে এত পয়সা হবে কোত্থেকে। আগে কি করতো? আগে তো ছবি আঁকতো শুধু, এই এলাকায় ছেলেদের লেখা করতো, ওই গাড়ির নাম্বার প্লেট লিখতো, দেয়াল লিখতো, এইসব কাজ করতো। সন্দেহ করছেন প্রতিবেশীরা, এত পয়সা হবে কি করে, নিশ্চয়ই কোনো ডাল মে কুচ কালা হয়। দেবাশিস, এই মরদেহ, দেহ পাচার, দেহ বিক্রি, এইগুলোতেও নাকি জড়িত ছিলেন বিপ্লব সিংহ, সুমন হাজরা?
একেবারেই ছিল। তার কারণ হচ্ছে, তোমাকে আমি প্রথমেই বলছি যে এই সন্দীপ ঘোষের যত দুর্নীতি সামনে আসছে সব কিছুর মিডিলম্যান ছিল সুমন এবং বিপ্লব। এবং সুমন আর বিপ্লব বিভিন্ন সংস্থার সঙ্গে ডিল করা থেকে শুরু করে তাদের থেকে আর্থিক যে উপার্জন করতো, টাকা উপার্জন করতো, যে কমিশন পেত, তার লেনদেন সেটাও কিন্তু বিপ্লব এবং সুমনের দ্বারা হতো। এবং এই যে বাইরে থেকে সংস্থাকে এনে তাদেরকে দেহাংশ এবং হাসপাতালের বেশ কিছু কাজকর্ম পাইয়ে দেওয়া, সেখানে ক্যাফেটেরিয়া থেকে শুরু করে বিভিন্ন সংস্থাকে তাদের আধিপত্য তৈরি করানো, গোটা কাজটাই করতো এই বিপ্লব আর সন্দীপ, বিপ্লব আর হচ্ছে সুমন, যারা কিন্তু ছিল সন্দীপের ঘনিষ্ঠ। এবং এই যে সন্দীপ ঘোষ, তার যে কাজকর্মগুলি তা পুরোটাই দেখাশোনা করত এই দুজন মিলে। অর্থাৎ সিবিআই র্যাডারে এই দুজন কিন্তু মূল জায়গায় থাকছে। তার কারণ এদের বাড়িতে বা দোকানে, হাজরা মেডিকেল যেখানে আন্দুলের, সেখানে তল্লাশি চালিয়ে একাধিক কাগজপত্র, নথিপত্র কিন্তু উদ্ধার করেছে সিবিআই। আর এই সন্দীপ ঘোষের সঙ্গে যোগাযোগ তো কিভাবে হলো জানলেন আপনারা। ধর্ষণ, খুনে, ম্যারাথন জিজ্ঞাসাবাদ, আর্থিক কেলেঙ্কারিতেও রাডারে সন্দীপ ঘোষ, স্ক্যানারে সন্দীপ ঘনিষ্ঠ 2 চিকিৎসক এবং 3 ঠিকাদার। ভিজিলেন্স কমিশনে পাঠানো প্রাক্তন ডেপুটি সুপারের অভিযোগপত্রে এদের সকলেরই নাম ছিল। দেখুন, কর্তব্যরত মহিলা চিকিৎসকের দেহ উদ্ধার, তারপরেই তোলপাড়। প্রথম থেকেই আরজি করের ঘটনায় নানা অভিযোগে বিদ্ধ প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ, যার বিরুদ্ধে অভিযোগের পাহাড়। সন্দীপের জামানায় আরজি করে আর্থিক দুর্নীতির ভুরি ভুরি অভিযোগ। কদিন আগেই হাইকোর্টের দ্বারস্থ হন হাসপাতালের প্রাক্তন ডেপুটি সুপার আক্তার আলী। তাঁর করা মামলায় আর্থিক দুর্নীতি তদন্তভার সিবিআই এর হাতে তুলে দেয় হাইকোর্ট। সেই তদন্তে নেমে রবিবার সন্দীপ ঘোষ ও তার একাধিক ঘনিষ্ঠের ঠিকানায় হানা দেয় সিবিআই। এই সন্দীপের বিরুদ্ধে গত বছরের জুলাইয়ে রাজ্যের ভিজিলেন্স কমিশনে অভিযোগ দায়ের করেন আরজি করের তৎকালীন ডেপুটি সুপার আক্তার আলী। কিন্তু সন্দীপ ঘোষ প্রভাব খাটিয়ে তাঁকেই বদলি করে দেন বলে অভিযোগ। সঙ্গে গন্ডগোল হয় ওই ফেব্রুয়ারি 2023 সালে। উনি কিছু অফিসারকে গিফট দিয়েছিলেন, সেই নোটশিটও আমি সই করে নিই এনএমসি ইন্সপেক্টরের। এটা তো ওয়ান কাইন্ড অফ ঘুষ। এগুলো আমি প্রতিবাদ করেছিলাম বলে রাতারাতি, আমার শুধু না, অনেক ডাক্তার যারা প্রোটেস্ট করতেন, ওনার নিয়মগুলো মানতেন না, বেআইনি কাজগুলোকে সাপোর্ট করতেন না, রাতারাতি বেছে বেছে তাদেরকে উনি ট্রান্সফার করেছেন। ভিজিলেন্স কমিশনে সন্দীপ ছাড়াও আরজি করেন আরো 2 চিকিৎসকের বিরুদ্ধে অভিযোগ জানিয়েছিলেন আক্তার আলী। তারা হলেন অপসারিত সুপার সঞ্জয় বশিষ্ঠ এবং ফরেনসিক মেডিসিন বিভাগের অধ্যাপক দেবাশিস সোম। দুজনেই সন্দীপ ঘোষের ঘনিষ্ঠ বলে পরিচিত। রবিবার সিবিআই সঞ্জয় ও দেবাশিসের ঠিকানাতেও হানা দেয়। আক্তার আলীর এও অভিযোগ, সন্দীপের জমানায় মাত্র 3 জন ঠিকাদার যাবতীয় বরাত পেতেন। যে 3 ভেন্ডারের দিকে অভিযোগের আঙুল তুলেছিলেন আক্তার আলী, তারা হলেন সুমন হাজরা, বিপ্লব সিংহ এবং আফসার আলী। জানা গিয়েছে হাসপাতালে চিকিৎসা সরঞ্জাম সরবরাহ করতেন বিপ্লব। অন্যদিকে হাসপাতাল চত্বরে একটি ক্যাফেটেরিয়া চালাতেন আফসার। वो शशि भैया और वो अफसर भाई दोनों ऐसे आते थे, शशि और अफसर भाई। অভিযোগ ছিল বেআইনিভাবে হাসপাতালে ক্যান্টিনও চালু করেন সন্দীপ ঘোষ। এদিন সিবিআই আফসারের বেলগাছিয়ার বাড়ি এবং বিপ্লব সিংহর সাঁকরাইলের বাড়িতেও হানা দেয়। পরে সন্দীপ ঘনিষ্ঠ বলে পরিচিত এই সুমন হাজরার হাওড়ার বাড়িতেও হানা দেয় সিবিআই। শুধু তাই নয়, আরজি করের আরেকটি ক্যাফেতেও এদিন তল্লাশি চালান কেন্দ্রীয় গোয়েন্দারা। জানা গেছে সেটির মালিক টালার বাসিন্দা চন্দন লৌহ। হসপিটাল অথরিটি একটা কাগজ ছিল, এটাই নিয়ে গেল। আর বাড়িতে তো গেছিল সকালে। হ্যাঁ, আপনি কি সন্দীপ ঘোষকে টাকা দিয়েছিলেন? না, ছি, ছি। দুর্নীতি তদন্তে এদিন স্টোর রুম সহ হাসপাতালের একাধিক জায়গায় তল্লাশি চালায় সিবিআই। সন্দীপ ও সঞ্জয় বশিষ্ঠ যে ঘরে বসতেন সেখানেও হানা দেন কেন্দ্রীয় গোয়েন্দারা। জানা গেছে অপসারিত সুপার ও প্রাক্তন অধ্যক্ষের ব্যবহার করা 2টি কম্পিউটার বাজেয়াপ্ত করে এজেন্সি। বাজেয়াপ্ত করে নিয়ে যায় বেশ কিছু নথিও। বহুত কুছ হ্যায়, বাস। নিউজ 18 বাংলা।